আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আমি ইমরান। প্রতিবার মতো হাজির হয়েছে আবার আপনাদের মাঝে নতুন একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে। অ্যান্ড ওয়েলকাম মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স। আজকে আমার ভিডিওতে থাকছে স্যামসাংয়ের A06 এর ফুল রিভিউ, যেটা কিনা রিসেন্টলি স্যামসাং ব্র্যান্ডের নতুন লঞ্চ হওয়া একটি প্রোডাক্ট। চলুন তাহলে এক ঝলকে দেখে নিই ফোনটিতে কী কী ফিচার্স দেওয়া হয়েছে। সর্বপ্রথম ফোনটিতে পেয়ে যাব 6.67 ইঞ্চ লার্জ ডিসপ্লে, 15 পিক্সেল ক্যামেরা, 25 watt charging support and 5000 ampere battery, 2-year OS update and also 4-year security update. স্যামসাং A06 এই ফোনটির যদি ডিজাইনের কথা বলি, ডিজাইন নিয়ে বলার তেমন কোনো কথা নেই, কারণ ডিজাইনে কোনো চেঞ্জ পাইনি আমরা। অনেক দিন যাবত দেখা যাচ্ছে স্যামসাং এই ডিজাইনটাই স্ট্যান্ডার্ড ফলো করছে, বা ডিজাইনে কোনো চেঞ্জ নিয়ে আসেনি তারা। A05 এর সেম ডিজাইন ছিল, A06 এর সেম ডিজাইনে তারা মার্কেটে লঞ্চ করেছে। 2025 সালে এসে কিন্তু কোম্পানি একটু ডিজাইনে চেঞ্জ করা দরকার ছিল এদিকটায়। তাছাড়া ফোনটি যখন হাতে ক্যারি করলাম, ফোনের বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার লেগেছে। সলিড বিল্ডের একটা ফোন ছিল, অনেকটা শক্তপোক্ত ফোন ছিল বলতে পারেন আপনি। তাছাড়া ফোনের সাইড প্যানেলটা ছিল ফাইবার ম্যাটেরিয়ালস, ব্যাক প্যানেলটা ছিল প্লাস্টিক ফাইবার ম্যাটেরিয়ালস। আরেকটা বিষয় লক্ষণীয় হলো ফোনের থিকনেসটা কিন্তু এই রেঞ্জে যে কটা মডেল দেখেছি আমি, সবগুলো মডেল থেকে থিকনেস কিন্তু অনেকটা মোটা। 8.8 mm এর ফোনের থিকনেস, কিন্তু ব্যাটারি ক্ষেত্রে কিন্তু কোনো ইম্প্রুভ করা হয়নি। আগের ব্যাটারি কিন্তু এখানে দেওয়া হয়েছে, ব্যাটারি একটু বেটার হলে বুঝতাম যে থিকনেস এর জন্য বেড়ে গেছে। তাছাড়া ফোনটির প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটন সবই ঠিকঠাক ছিল, এবং সাইডের ফোনটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গার ফোনের সাইডে থাকছে। সো এই ছিল ফোনের ডিজাইন পার্টস। ফোনের ডিজাইনে তেমন কিছু বলার অপশনই ছিল না এখানে, যেহেতু ডিজাইনে কোনো চেঞ্জ আসেনি। ফোনটির ডিসপ্লে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চ PLS LCD প্যানেল, যার রেজলিউশন ছিল 720x1600। অলসো 16 মিলিয়ন কালার সাপোর্টেড ফোনটিতে। এর পিপে ছিল 262। স্যামসাং এই প্রাইজে তাদের প্রিভিয়াস A05 তুলনায় A06 এর ব্রাইটনেস মাছ বেটার করেছে। ডিসপ্লে ভি করলে সেই জিনিসটা বোঝা যাচ্ছে, অনেকটা ব্রাইটনেসের ডিসপ্লে পেয়ে যাচ্ছি আমরা এবার। এই ফোনটাকে ইনডোরে সুন্দরভাবে অপারেট করা গেলেও ডিরেক্ট সানলাইটে নিয়ে গেলে ফোনটা ডিসপ্লে কিন্তু একটু স্ট্রাগল করে ভিজুয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। একটু ছায়াযুক্ত স্থানে গেলে সুন্দরভাবে ডিসপ্লেটা ভিজুয়াল হচ্ছিলো, বাট ব্রাইটনেস আগের তুলনায় বেটার দিয়েছে, সেটার জন্য থামস আপ দিতে পারে অবশ্যই স্যামসাংকে। ফোনটির ভিডিও কন্টেন্ট প্লে করার সময় কিন্তু ভালো কালার প্রোডাকশন পেয়েছি। সো ভিডিও কোয়ালিটি তেমন কোনো ঘাটতি পায়নি, সব দিক দিয়ে পারফেক্ট ছিল ফোনের ডিসপ্লেটি এই প্রাইস বিবেচনা করলে। স্যামসাং এবার তাদের A06 ডিভাইসটিতে কিন্তু কোনো প্রসেসরও চেঞ্জ করেনি। আগের যে A05 ছিল সেম প্রসেসরটি কিন্তু এই ফোনটাতে ইউজ করেছে। সো এই ফোনটাতে থাকছে এখন মিডিয়াটেকের Helio G85 সিপিইউটি। এই সিপিইউটি কিন্তু খারাপ সিপিইউ বলবো না, এই সিপিইউটি যথেষ্ট ভালো একটা সিপিইউ, বাট এর জায়গায় কিন্তু একটু বেটার সিপিইউ কোম্পানি চালিয়ে দিতে পারতো। G99 G92 সিপিইউ দিলে কিন্তু বেস্ট একটা ডিল হতো এই প্রাইস সেগমেন্টে, এবং প্রসেসরে কিন্তু ফোনের পারফরমেন্সটা একটু ইম্প্রুভ করতো। তাছাড়া আমি ফোনটা ইউজ করার সময় কোনো ল্যাগ কিংবা স্লো দেখা পাইনি। লং টাইম আমি ফোনটা ইউজ করে দেখেছি, বাট একটু হেভি গেম কিংবা হেভি অ্যাপস যদি আপনি ইউজ করেন কিংবা একটু ইউজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু একটু প্যারা দিতে পারে আপনাকে। হেভি লোডেড কোনো অ্যাপস বা একটু হাই গ্রাফিক্সে গেমস কিন্তু প্লে করতে পারবে না, একটু লো সেটিংয়ে গেম প্লে করতে হবে আপনাকে। এছাড়া কিন্তু ফোনটা আপনি 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন: 464 ভেরিয়েন্ট, 4 128GB ভেরিয়েন্ট, 6 128GB ভেরিয়েন্ট। এই ফোনটিতে চাইলে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলতে পারবেন, বাট লো সেটিংসে খেলতে হবে। হাই সেটিংয়ে খেলতে পারবেন না, সুন্দরভাবে প্লে হবে বাট লো সেটিংসে। কোম্পানি এবার ফোনটির ক্যামেরার ক্ষেত্রে কিন্তু একটু হাইলাইট করেছে। কোম্পানি রিমান্ড করছে এই ফোনটি দিয়ে একটু ভালো মানের ছবি ক্যাপচার করা যাবে। সো এই ফোনটাতে আমি অনেকগুলো ক্যামেরার ছবি তুলে দেখেছি, ক্যামেরার ছবি ডিটেলস এই রেঞ্জ অনুযায়ী বেটার ছিল, বাট অনেকটা ভালো ছিল সেটা বলবো না, বাট রেঞ্জ অনুযায়ী বেটার ছবি ক্যাপচার করেছিল ফোনটি। তাছাড়া ফোনটির ডিটেলস, লাইট ব্যালেন্স সুন্দরভাবে করছিল। পাশাপাশি ডাইনামিক রেঞ্জে একটু স্ট্রাগল করতে গেলেও মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছিল ফোনটি। ফোনটির পেছনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকে ক্যামেরা। সো বোকে ক্যামেরার পাশাপাশি মেন ক্যামেরা আমরা ইউজ করে দিয়েছিলাম। বোকে ক্যামেরার এক্সিডিশন ভালো ছিল, পাশাপাশি রেয়ার ক্যামেরা যে মেন 50 মেগাপিক্সেল ক্যামেরা, তার কালার প্রোডাকশন যথেষ্ট ভালো ছিল। আমার কাছে প্রাইস বিবেচনা ভালো লেগেছে, বাট প্রাইস যদি বেড়ে 17,000 টাকার রেঞ্জে চলে যায়, 6 128GB রেঞ্জে চলে যায়, সে কিন্তু এর চেয়ে বেটার ক্যামেরা কিন্তু মার্কেটে অবশ্যই অ্যাভেলেবেল আছে। তো সেইগুলো কিন্তু আপনি চাইলে এক্সপিরিয়েন্স করতে পারেন। ফ্রন্টে এবার ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো মানের কিছু ছবি ক্যাপচার করতে পারবেন। প্রাইস বিবেচনায় 8 মেগাপিক্সেল যথেষ্ট বেটার ক্যামেরা স্যামসাং দিয়েছে। এই বিবেচনায় যদি অন্যান্য ব্র্যান্ডের কথা কম্পেয়ার করি, অনেকে এই প্রাইস সেগমেন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ইউজ করেছে, এবার স্যামসাং 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কিছু ভালো ছবি ক্যাপচার করার অপশন দিয়েছে আপনাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটিতে কিন্তু 1080 60 fps ভিডিও করতে পারবেন, অর্থাৎ 14,000 টাকা প্রাইসে একটা ফোনে 60 fps ভিডিও। এই রেঞ্জে কিন্তু কোনো ব্র্যান্ডিং কিন্তু 60 fps দিচ্ছে না, 720 30 fps দিচ্ছে। বাট 60 fps সর্বোচ্চ পেতে পারেন, বাট 1080 60 fps পাবেন না। বাট স্যামসাং কিন্তু 1080 60 fps ভিডিও সাপোর্ট করছে, আর ফ্রন্ট ক্যামেরা 1080 30 fps সাপোর্ট করছে। 2025 সালে এসে সব ব্র্যান্ড যেখানে 5,500, 6,000, 6,500 ব্যাটারি দিচ্ছে, সেদিক থেকে স্যামসাং কিন্তু পিছিয়ে থাকবে তাদের 5,000 এমপিআর ব্যাটারি দিয়ে।
বর্তমানে স্মার্টফোন ইউজারদের কিন্তু একটা চাহিদা, বেটার ব্যাটারি, বেটার ফাস্ট চার্জিং টেকনোলজি। এই কথা মাথায় রেখে সব ব্র্যান্ড কিন্তু বর্তমানে ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে এবং ফাস্ট চার্জিং টেকনোলজি দিচ্ছে। সেদিক থেকে কিন্তু স্যামসাং পিছিয়ে থাকবে, কারণ বর্তমানে সব ইউজাররাই একটু মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে, লং টাইম একটু ফোনের সময় দিচ্ছে, তো জন্য ব্যাটারি ব্যাকআপ একটু প্রয়োজন পড়ে, পাশাপাশি ফাস্ট চার্জিংটাও প্রয়োজন পড়ে। তো স্যামসাং ব্র্যান্ডকে এই রেঞ্জে ফোনগুলোতে একটু ব্যাটারির দিকে, পাশাপাশি চার্জিং ওয়াট একটু ফাস্ট দেওয়ার ক্ষেত্রে ফোকাস দিতে হবে। এই ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 15। তাছাড়া ভালো বিষয় হচ্ছে পরবর্তী নেক্সট 2টা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন ফোনটিতে, পাশাপাশি কিন্তু 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন ফোনটিতে। এবার যদি ফোনটা ভালো দিকের কথা বলি, সর্বপ্রথম বলবো ফোনটির ক্যামেরা। ফোনটিতে 14,000 বাজেটে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, যেটা এই রেঞ্জের যে কটা ব্র্যান্ড ছিল সবগুলোতে স্লাইটলি বেটার ক্যামেরা দিয়েছে। সো একটু বাজেট যদি 17,000 টাকা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ব্র্যান্ডে আরও ভালো কিছু ক্যামেরা আছে। সো 14,000 টাকা বেস্ট ক্যামেরা বলতে পারেন আপনি। দ্বিতীয় যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু আপনি নেক্সট 2টা আপডেট পাচ্ছেন, পাশাপাশি কিন্তু 4টা সিকিউরিটি আপডেট পাচ্ছেন, যেটা ফোনটা প্লাস পয়েন্ট বলতে পারেন। এরপর যদি ফোনটি খারাপ দিকের কথা বলি, সর্বপ্রথম থাকছে ফোনটির ডিজাইন। ফোনটি কিন্তু 2025 সালে এসে যে ডিজাইন দিয়েছে সেটা অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পিটিশনে পিছিয়ে থাকবে। অন্যান্য ব্র্যান্ড বেটার ডিজাইন, বেটার কালার কোয়ালিটি সব দিকে কিন্তু বেটার করেছে এবং ফোনের থিকনেসটা অনেকটা স্লিম করেছে, বাট স্যামসাং কিন্তু থিকনেস মোটা করেছে, প্লাস বিল্ড কোয়ালিটি তাদের মতো না। সো সেদিক দিয়ে পিছিয়ে থাকবে। তারপর ফোনে থাকছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, ফোনের ব্যাটারি কিন্তু 5000 mAh, যেখানে অন্যান্য ব্র্যান্ড 5.5 এবং 6500 mAh ব্যাটারি দিচ্ছে, সেটাকে ফোনে একটি ব্যাড সাইড বলতে পারেন আপনি। আরেকটা বিষয় হচ্ছে ফোনের চার্জিং ওয়াট। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড 33 ওয়াট, 8 ওয়াট কিংবা আপনি বলতে পারেন 45 ওয়াটের চার্জার দিচ্ছে, সেখানে স্যামসাংও পিছিয়ে থাকবে কিছুটা হলেও। এই রেঞ্জে অন্যান্য ফোন দিচ্ছে পাঞ্চল ডিসপ্লে, সেখানে স্যামসাং দিচ্ছে আপনাকে ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেটা একটু পুরনো ডিসপ্লে হয়ে যায়। আর সর্বশেষ যে জিনিসটা সেটা ফোনের স্পিকার। এই ফোনে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, আর অন্যান্য ব্র্যান্ডের একটি খেয়াল করে দেখবেন ডুয়েল স্পিকার কিন্তু আপনাকে প্রোভাইড করছে। সবগুলো বিষয় বিবেচনা করে যদি স্যামসাং ইউজারদের কথা চিন্তা করি, তারা মূলত কোনো ফিচার চাচ্ছে না, তারা চাচ্ছে একটু লংজেবিলিটি ফোন, লং টাইম একটু সার্ভাইভ করে ফোনটা চালাতে পারবে, পাশাপাশি অ্যান্ড্রয়েড আপডেট, পাশাপাশি সিকিউরিটি আপডেট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যামসাং ইউজাররা একটা জিনিস দেখে ফোন কেনে, সেটা হলো ব্র্যান্ড ভ্যালু। তারা স্যামসাং ছাড়া কোনো ব্র্যান্ডই বুঝে না, বলতে পারেন এটা মুরব্বীদের ফোন। তারা মুরব্বী যখন কোনো জিনিস বুঝতে চায় না, স্যামসাং ইউজাররা স্যামসাং ছাড়া কোনো কিছুই বুঝবে না। অন্যান্য ব্র্যান্ড যদি হাজারো ফিচার্স দেয়, তারা স্যামসাংকেই প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভালোবেসে আসবে। এই ছিল মূলত স্যামসাং A06 আজকের ফুল রিভিউ। আমি প্রতিবারই চেষ্টা করেছি একটা স্মার্টফোনের পুরো ইনফরমেশন আলোচনা সাপেক্ষে একটি ফোনের পূর্ণাঙ্গ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরার। আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই লিখে দেবেন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেক লাভার্স। World of Tech Lovers.